অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃসাহস ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে, প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার অধিকার কারো নাই। কোন কলকারখানা, মিল, ফ্যাক্টরি ভাঙচুর করার, অগ্নি সংযোগ করার অধিকার কারো নাই। এটা কারা করছেন আমরা ভালো করেই জানি। আপনারা আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য করছেন। তাই আমরা আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে নিঃশর্তভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা, রাত্র 1টার দিকে শুনি রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে 2 গ্রুপ। এরা কারা? এরা কোথা থেকে আসলো? মিরপুরে ডাকাত পড়ে, উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসব শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা, দুর্ধর্ষ অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছে, জেলে সংঘাত হচ্ছে। জেল থেকে যদি এই অপরাধীরা বের হয়ে যায়, সমাজের কি ভালো হবে? তাই কাজে এই যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না। এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে, মাস্তানি করবে, তাদেরকে সমর্থন করা যাবে না। তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি। আজকে যে সুকুমার বড়ুয়া স্যার, লতিফ মাসুম স্যার এখানে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুজনে আমার পিতৃতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত স্নেহ করেন, সবসময় দেখা হলে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয়। আজকে স্যার বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন। তিনি যেটা বলেছেন, আজকে তিনি এই সমাবেশে এসেছেন। তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু জায়গায় হামলা হচ্ছে, আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এই কোন বিপ্লবীরা করে নাই। এটা স্পষ্টভাবে একটা ষড়যন্ত্র, এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করার জন্য, আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দিবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে তো এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি, রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা এক্সাক্ট একটা খসড়া করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়, তো আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেব না? অবশ্যই দেব। তাদেরকে তো আমরা সমর্থন দিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার
ক্ষমতায় বসে আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে? ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলেই কি পরিস্থিতির উত্তরণ হবে? নো। নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোপেক্ষী যেন থাকতে না হয়। কাজে তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে। আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যে ফ্যাসিস্টরা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না, অনেকে বলে। তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে, যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার বিশ্বাস। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেট করবেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই।